গত 18 মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ভারতে প্রায় 10 লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে। ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে। আপনারা অবগত আছেন, গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে। আজকে আপনারা অবগত আছেন, বিগত 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা অবগত আছেন, গত 1 মাসে 5 লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা। বলেন, ইসরায়েল একটি বিস্ফোরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরা। অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটে চেপে ধরার কোনো বিকল্প নাই। তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী, সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মার্কেটে, এদেশের দোকানে, এদেশের বাজারে ইসরায়েল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না। এই আন্দোলনকে জোরদার করার জন্য, এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? সবাই আল্লাহকে হাত দেখান। সাথী ও বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা, মানবতা প্রিয় জনতা, আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত অর্থ বিল পাশ হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে, এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই, আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত অর্থ বিল চলবে না। বিতর্কিত অর্থ বিল ভারতে আর চলবে না, ভারতে আর চলবে না। বিতর্কিত অর্থ বিল স্লোগান, বিতর্কিত অর্থ বিল, বিতর্কিত অর্থ বিল ভারতে আর চলবে না, চলতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, মূলত এই অক্ষ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এই অক্ষ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা, মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মূল এজেন্ডা। এটা হতে দেয়া যাবে না। আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা দেখে যেতেও পারি, নাও যেতে পারি। ইনশাআল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। উপায় নাই, এই দৌরাত্ম্য চলবে না। এই আস্ফালন কথাই মোদিকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।